আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব সিরিজ প্যারালাল সার্কিট নিয়ে। আপনি যদি আমাদের দ্বিতীয় পর্বটি এখনও না দেখে থাকেন, যেখানে আমরা আলোচনা করেছিলাম এসি ডিসি সার্কিট নিয়ে, তো অনুগ্রহ করে সেই পর্বটি দেখে নেওয়ার অনুরোধ রইল। লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের এই পর্ব থেকে আমরা জানব সিরিজ প্যারালাল সার্কিটের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো। আজকের এই টিউটোরিয়াল শেষে আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তো আমি আশা করি আপনারা যদি টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখেন তাহলে প্রশ্ন 3টির উত্তর দিতে পারবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো সিরিজ প্যারালাল সার্কিট সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে সার্কিট জিনিসটা কি। তো সার্কিট হচ্ছে বিদ্যুৎ সঞ্চালনের সম্পূর্ণ পথ, অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালনের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। আমরা যখন কোনো সুইচে প্রেস করি তখন কি সার্কিটটা ক্লোজ হয়ে যায়, যার কারণে আমাদের লোডটা অন হয়ে যায়। যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা যখন সুইচ প্রেস করতেছি তো সার্কিটটা ক্লোজ হচ্ছে, যার কারণে লোডটা অন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো যে বিদ্যুৎ সঞ্চালনের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক সিরিজ সার্কিট সম্পর্কে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সার্কিট কমপ্লিট করে রেখেছি। তো এর যে প্রথম লোডটি আছে, প্রথম এলইডিটির যে পজিটিভ প্রান্ত আছে সেটার সাথে আমি কি একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে রেখেছি। আর এই প্রথম লোডের যে ইন পয়েন্ট আছে, এই ইন পয়েন্টের সাথে দ্বিতীয় লোডের স্টার্টিং পয়েন্টকে আমি কানেক্ট করেছি। আর দ্বিতীয় লোডের ইন পয়েন্টের সাথে আমি 3 নম্বর লোডের স্টার্টিং পয়েন্টকে কানেক্ট করেছি এবং তৃতীয় লোডের যে ইন পয়েন্ট আছে সেটাকে আমি ডাইরেক্ট গ্রাউন্ডে কানেক্ট করে দিয়েছি। তো আমরা যদি এই সার্কিটটাকে এখন স্টার্ট করি, সিমুলেশন করি, তাহলে দেখেন সঙ্গে সঙ্গে কি আমাদের এলইডিগুলো গ্লো করে উঠতেছে। তো এটা হচ্ছে সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায় আর কারেন্ট সমান থাকে। তো আমরা যদি এখন এখানে ভোল্টমিটার এবং অ্যামিটার কানেকশন করি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 9 ভোল্টের পাওয়ার সোর্স ব্যবহার করেছি এই নিচের ভোল্টমিটারটাতে। আর আমার যে বাকি এলইডিগুলো আছে এই এলইডিগুলোর সাথে প্যারালালি আমি দেখেন প্রত্যেকটার সাথে একটা করে ভোল্টমিটার কানেকশন করে রেখেছি। তো প্রত্যেকটা ভোল্টমিটারে কিন্তু 3 ভোল্ট করে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 3টা এলইডিতে 3 3 9 ভোল্ট ভাগ হয়ে গেছে। তার মানে আমরা এইখান থেকে কি বুঝতে পারছি যে আমাদের যেই সিরিজ সার্কিট আছে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়। আর এখানে নিচের দিকে দেখেন এই সিরিজ সার্কিটে আমরা আরেকটা সার্কিটে কি করেছি, এখানে আমরা প্রত্যেকটাতে কি অ্যামিটার কানেকশন করে রেখেছি সিরিজে। তো এইখানে দেখেন আমাদের মূল যেই পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা আমাদের সার্কিটকে 0.27 অ্যাম্পিয়ার সাপ্লাই দিচ্ছে। তো আমার প্রথম এলইডিটা কনজিউমিং করতেছে 0.27 অ্যাম্পিয়ার, দ্বিতীয় এলইডিটাও কনজিউমিং করতেছে 0.27 অ্যাম্পিয়ার, আবার তৃতীয় এলইডিটা কনজিউমিং করতেছে 0.27 অ্যাম্পিয়ার। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সিরিজ সার্কিটে যেই কারেন্ট আছে কারেন্টের মান সবসময় সমান থাকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সিরিজ সার্কিটে ভোল্টেজটা ভাগ হয়ে যায়। আর অন্যদিকে যে প্যারালাল সার্কিটটি আছে আমাদের, তো প্যারালাল সার্কিটে দেখেন প্রত্যেকটা এলইডির যে পজিটিভ মাথাটা আছে সেটাকে আমরা একটা কি করছি কমন করছি, আর নেগেটিভ মাথাটাকেও কি কমন করে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। তো এই বিষয়টা হচ্ছে প্যারালাল। তো এখানে দেখেন যদি আমরা সিমুলেশন করি তো দেখেন এই যে এলইডিগুলো অন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্যারালাল সার্কিটের উদাহরণ। তো প্যারালাল সার্কিটে একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে আর কারেন্টটা ভাগ হয়ে যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্যারালাল সার্কিটটাতে আমরা কি করছি দেখেন এই যে এই এলইডির সাথে এটা প্যারালাল, আবার এই এলইডির সাথে এটা প্যারালাল অবস্থায় আছে। তো এখানে কি করছি দেখেন আমরা 3 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই এখানে লাগিয়েছি আমাদের এই এলইডিগুলোকে অন করার জন্য। তো এর প্রথম এলইডিতেও কি 3 ভোল্ট কনজিউমিং করতেছে, 2 নম্বর এলইডিতেও 3 ভোল্ট কনজিউমিং করতেছে, আবার 3 নম্বর এলইডিতেও 3 ভোল্ট কনজিউমিং করতেছে। অর্থাৎ কি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে আর কারেন্টটা হচ্ছে ভাগ হয়ে যায়। অর্থাৎ দেখেন আমি কি আমার এই সার্কিটটাতে প্যারালাল সার্কিটটাতে কি করছি
0.8 অ্যাম্পিয়ার কারেন্ট আমার মোট এই প্যারালাল সার্কিটটা গ্রহণ করতেছে। তো দেখেন এই 0.8 অ্যাম্পিয়ারটা কি প্রত্যেকটা এলইডিতে ভাগ হয়ে গেছে। প্রথম এলইডিটা 0.27, দ্বিতীয় এলইডিটা 0.27 এবং 3 নম্বর এলইডিটা 0.27 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউমিং করতেছে। তো এটাই ছিল সিরিজ প্যারালাল সার্কিটের কিছু বেসিক বিষয়সমূহ। আমি আশা করব আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে সিরিজ প্যারালাল সার্কিট নিয়ে আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, সার্কিট কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোন সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়? তৃতীয় প্রশ্নটা হচ্ছে, কোন সার্কিটে ভোল্টেজ সমান থাকে? আমি শিওর যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই 3টি উত্তর জানেন। তো উত্তরগুলো জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে বেসিক ইলেকট্রনিক্সের। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।